রাজমিস্ত্রির কাজ করছে, হাত খরচ চালাইছে। যখন পোকা চাষটা প্রথম শুরু করে আমি বাসাতে শুরু করছিলাম, তো বাসাতে পোকা দেখে আমাকে বাসাতে বলে যে পোকা চাষ বাসায় করা যাবে না, বাসা থেকে বের করে দিয়েছে। এক সময় এই শিমুল রাজমিস্ত্রির কাজ করতেন, পাশাপাশি পোল্ট্রি খামার করে ব্যাপক লোকসানের মুখে পড়েছিলেন। আজ তিনি প্রতি মাসে ইনকাম করেন 2 লক্ষ টাকার উপরে। তো আমি ব্ল্যাক সোলজার পোকা চাষ করে এই সফলতা আসছে। পোকা চাষ করে এই যে হাউস করে নিছি, হাউসের মাধ্যমে চাষ করে হাঁস মুরগি মাছের এই লার্ভাটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করি। আর এই পোকা চাষ করার প্রসেস বা সিস্টেম একদমই সহজ, যদি কেউ শিখে বুঝে শুনে চাষ শুরু করে। এই পোকা এখন কিভাবে বাজারজাত করছেন? এই পোকাগুলো আমরা বাজারজাত করতেছি। বাংলাদেশে এখন বিভিন্ন কোম্পানি আসছে, ইন্ডিয়ান, নেপাল, ভুটান, পাকিস্তান, এই দিয়ে বিভিন্ন মাধ্যমে দালাল আছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কোম্পানি আসছে। এই পোকাগুলা লার্ভা, যে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য, এটা ড্রাই হিসাবে মেশিনের মাধ্যমে শুকায় পাউডার বানায় বিদেশে পাঠাই দেওয়া হয়। এটা ব্যাপক চাহিদা, এখন আমরা তো চাহিদা পূরণ করতে পারি না, আমাদের পক্ষে সম্ভব না। অনেকেই বলছেন উন্নত বিশ্বে ফিশারিজ ও পোল্ট্রি ফিড হিসাবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই বিএসএফ।